আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা গত ফেব্রুয়ারি মাসে আন্দোলন বাংলাদেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। সেই দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মে মাসে মধ্যে এমপিও ভুক্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আমাদের ১লা জুলাই থেকে বেতন কার্যকর করবেন। কিন্তু আমরা মন্ত্রণালয়ে বিভিন্নভাবে যোগাযোগ করেছি। যোগাযোগের মাধ্যমে আমরা কোনো ফলপ্রসূ বা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখি নাই। যার কারণে এই দৃশ্যমান অগ্রগতি না দেখার কারণে এবং বিভিন্ন ধরনের তালবাহানা করার কারণে আমরা পুনরায় আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে সমবেত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা এও জানেন যে সরকার বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় আমাদেরকে বৈষম্যের শিকার করে রেখেছে। আমাদের স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২০-২৫ বছর যাবৎ অবৈতনিক পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা প্রান্তিক পর্যায়ের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে পাঠদান করিয়ে থাকি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে অবস্থায় পাঠদান করে আসছে, এটা সত্যিকার অর্থে মানবেতর। আমরা জানেন যে আমাদের যে সমস্ত মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম মৌলিক চাহিদাই হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষাদান কার্যক্রম আমরা চালিয়ে আসছি ২০-২৫ বছর যাবৎ অবৈতনিকভাবে। এহেন পরিস্থিতিতে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে সরকারের কাছে দেন দরবার করেছি, কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়ে আজ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসে আমরা দেন দরবার করেছি। আমরা আশা করছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেন দরবার কবুল করবেন এবং আমাদের ন্যায্য দাবিটা তারা মেনে নেবেন। আমরা যে বৈষম্যের শিকার, এটা তারাকে আমরা হয়তো মনে করেছিলাম বুঝাতে সক্ষম হয়েছি। তারা বুঝেছে এবং বলেছিলেন যে আপনাদের দাবি ন্যায্য এবং আপনাদের যৌক্তিক দাবি। আমরা এই যৌক্তিক দাবি খুব শীঘ্রই মেনে নেব। কিন্তু দাবি যদি মেনে না নেওয়া হয়, আমরা এখানে আমরণ কর্মসূচি পালন করব। আমরা আগামীকাল আমরা ঘোষণা দিয়েছি, আমরা কাফনের কাপড় নিয়ে আন্দোলন শুরু করব। আমরা মৃত্যুবরণ করব, তবুও আমরা এই জাতীয় প্রেস ক্লাব ছেড়ে যাব না। হয় এমপিও ভুক্তি, এমপিওর দাবি পূরণ করে সরকারের প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবেন। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন যদি না করেন, আমরা আমরণ কর্মসূচি পালন করব, আমরা মৃত্যুবরণ করব, তবু আমরা এই প্রেস ক্লাব ছেড়ে যাব না। আমি রাজশাহী জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রিন্সিপাল বিশ্বনাথপুর স্কুল অ্যান্ড কলেজ, গোদাগাড়ি, রাজশাহী।